আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে হচ্ছে আমাদের অন্তরীকরণের 8ম নাম্বার ক্লাস। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব পরামিতিক ফাংশন। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো তাহলে আগের ক্লাসগুলো অবশ্যই দেখো, না হলে এখন কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরামিতিক ফাংশন। তো এর আগে আমরা কি আলোচনা করছিলাম? এর আগে আমরা আলোচনা করছিলাম এক্সপোনেনশিয়াল। মনে আছে সবার, আশা করি। এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল সাধারণত তোমার হচ্ছে একটা ফাংশন থাকতো, সেই ফাংশনটা কিরকম? সেই ফাংশনটা হচ্ছে চলকের উপর চলক থাকতো। কিন্তু আজকে যে ফাংশন সেটা আমরা আলোচনা করতেছি, এটাকে আমরা বলবো হচ্ছে পরামিতিক ফাংশন। পরামিতিক ফাংশন কিভাবে আমরা চিনতে পারবো সেটা হলো প্রথম কথা। আর কথা হচ্ছে কিভাবে আমরা অন্তরীকরণ করব। তো প্রথমই কথা যেটা, সেটা হচ্ছে যে পরামিতিক ফাংশন চেনার উপায়। হ্যাঁ, পরামিতিক ফাংশন কিভাবে চিনবো, এটা হচ্ছে চেনার উপায়। পরামিতিক ফাংশনের সময় দুটি সমীকরণ থাকবো। হ্যাঁ, এখান থেকে তুমি চিনতে পারবা পরামিতিক ফাংশনে দুটি সমীকরণ থাকবে। একটা থাকবে এক্স এর, আর একটা থাকবে ওয়াই এর। হ্যাঁ, দুইটা সমীকরণ থাকবে, একটা হচ্ছে এক্স এর সমীকরণ আর একটা হচ্ছে ওয়াই এর সমীকরণ। এখান থেকে বুঝতে পারবো আমরা এটা হচ্ছে একটা পরামিতিক ফাংশন। আর কিভাবে আমরা অন্তরীকরণ করবো, আমাদের কাছে যা চাইবে তাই আমরা বের করব। যেমন ডিওয়াই বাই ডিএক্স চাইতে পারে, অথবা ডিএক্স বাই ডিওয়াই চাইতে পারে। বুঝতে পারতেছো না? হ্যাঁ, তাহলে আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। মনে করো বলা হচ্ছে এরকম, ওয়াই সমান সমান ধরো দেওয়া আছে সাইন টি, এবং এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কস টি। তোমাকে বললো যে এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স বের করো। হ্যাঁ, অথবা ডি এক্স বাই ডি ওয়াই। তো আমরা আগে ডি ওয়াই বাই ডি এক্স বের করি, এইটা আমাদের কাছে চাইছে, ডি ওয়াই বাই ডি এক্স। এবার কথা হচ্ছে যে আমরা এখান থেকে কি বের করব এইটাতে। তার আগে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের যে ওয়াই এর ফাংশনটা আছে সেটা আমরা পাশে লিখবো। সেটা কি? সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন টি। এইটাকে আমরা অন্তরীকরণ করব। এখন এইটাকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, কারণ ফাংশন তো টি। এখানে যদি এক্স থাকতো এক্স এর সাপেক্ষে, থিটা থাকলে থিটার সাপেক্ষে, এখানে আছে টি, এজন্য টি এর সাপেক্ষে। তো আমরা যদি এটাকে এখন অন্তরীকরণ করি তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো ডি ওয়াই বাই ডিটি। এই দেখো, ওয়াই ফাংশনটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। কেন টি এর সাপেক্ষে করলাম? কারণ এখানে কিন্তু টি আছে, এখানে যদি থিটা থাকতো তাহলে থিটার সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েট করতে হইতো। তাহলে সাইন টি এর অন্তরীকরণ কিন্তু হচ্ছে কস টি। শেষ। এখন বলতে পারো যে এটা তো এক্স না। এক্স যে না, এটা কিন্তু আমরা যখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম তখন এটা কার সাপেক্ষে করতেছি? টি এর সাপেক্ষে। তাহলে এখানে কি টি আছে? হ্যাঁ, তাহলে ওকে। এবার আমরা আরেকটা বের করবো, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এইটা। তো এক্স ইকুয়াল কি দেওয়া? এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কস টি। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dx ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু কস টি এর অন্তরীকরণ কি? কস টি এর অন্তরীকরণ হচ্ছে মাইনাসের সাইন টি। এবার খেয়াল করো, আমরা dy বাই ডিটি বের করছি আর dx বাই ডিটি বের করছি, বাট আমাদের চাইতেছে কি? আমাদের চাইতেছে হচ্ছে dy বাই dx। তাহলে আমাদের dy বাই dx ইকুয়াল কি হইতেছে? আমরা এটাকে এইভাবে লিখতে পারি, dy বাই dx টাকে দেখো এইভাবে। সেটা হচ্ছে dy বাই dx, dy বাই ডিটি ডিভাইডেড বাই dx বাই ডিটি। দেখো তো, এই জিনিসটাকে যদি আমরা উল্টাই, হ্যাঁ, তাহলে এখানে কি হয়? dy বাই ডিটি ইন্টু উপরে কি চলে যায়? উপরে চলে যায় ডিটি, নিচে আসে dx। দেখো ডিটি ডিটি কাটা, তার মানে হচ্ছে আসলে কি হয় এখান থেকে আমরা কিন্তু আসলে এটা লিখতে পারি যে ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। এটাই আমরা কিন্তু আসলে হয়েছে। তাহলে দেখো আসলে এখানে তাহলে আমরা কি করব? ডি ওয়াই বাই ডিটির মান বসাবো। ডি ওয়াই বাই ডিটির মান কত? ডি ওয়াই বাই ডিটির মান হচ্ছে তোমার কস টি। এই লিখলাম কস টি। হ্যাঁ, আর হচ্ছে ডিএক্স বাই ডিটি কত? ডিএক্স বাই ডিটি হচ্ছে মাইনাসের সাইন টি। তাহলে কস টি বাই সাইন টি কি হয়? এখান থেকে হয় মাইনাসের কট টি। এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, তো হয়তো একটু কঠিন লাগলো প্রথমে, যে জিনিসটা কেমন বুঝতে পারো কি নাই? হ্যাঁ, তো এবার আমি আর একটু ভালো করে আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। তো মেইন কথাটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা কি? সেটা হচ্ছে যে কয়টা সমীকরণ থাকবো?
সমীকরণ থাকবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স এর আর একটা ওয়াই এর। তো সমীকরণটা কিরকম থাকবে, টি এর সাপেক্ষে হইতে পারে, থেটার সাপেক্ষে হইতে পারে। তো যার সাপেক্ষে ফাংশনটা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যদি এখানে থিটা থাকতো তাহলে আমরা লিখতাম ডি ওয়াই বাই ডি থিটা। যদি এখানে তোমার হচ্ছে এম থাকতো তাহলে লিখতাম ডি ওয়াই বাই ডি এম। হ্যাঁ, তো যে ফাংশন তার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব, করার পর হচ্ছে আমরা এখানে মান বসাই দেবো, তাহলে হয়ে যাবে। এবার আমরা বইয়ের উদাহরণগুলো দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবা যে, তাহলে আবারও মনে রাখো প্যারামেট্রিক ফাংশন কিভাবে আমরা অন্তরীকরণ করব। এটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণ থাকবে, একটা থাকবে এক্স এর আর একটা থাকবে ওয়াই এর। তো সেখান থেকে আমাদের বের করতে বলবে ডি ওয়াই বাই ডি এক্স বা ডি এক্স বাই ডি ওয়াই, সেটা আমরা বের করে দিব। হ্যাঁ, আচ্ছা। তো প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে তাহলে তোমার মেইন কথা হচ্ছে একটাই, যে দুইটা সমীকরণ থাকবে। হ্যাঁ, এইটা তুমি বুঝতে পারলেই হয়ে গেল। তো এবার আমরা দেখো উদাহরণ দেই, উদাহরণ দিলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এক্স ইকুয়াল দেওয়া আছে এ কস টি, এটা একটা উদাহরণ। সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে এ কস টি, আর এখানে ধরো আরেকটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ সাইন টি। তো এবার আমাদের বের করতে বলছে ডি ওয়াই বাই ডিএক্স, এই হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স, এটা আমরা বের করব। তো এইখান থেকে তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ফাংশন কার টি এর, তাহলে হচ্ছে আমাদের ডি এক্স বাই ডিটি আগে বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, ডি এক্স ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল, এ কিন্তু ধ্রুবক, এ সামনে থাকলো, তাহলে আমাদের কস টিকে অন্তরীকরণ করতে হবে টি এর সাপেক্ষে। কস টি এর অন্তরীকরণ হচ্ছে মাইনাসের সাইন টি, তাহলে এখান থেকে আমাদের কি আসলো, মাইনাসের এ সাইন টি, এটা আসলো আমাদের dx বাই ডিটি। এইখান থেকে আমাদের বের করতে হবে dy বাই ডিটি, কারণ ফাংশন এটাও টি এর, তাহলে এটা হচ্ছে dy বাই ডিটি। সেম, এ হচ্ছে ধ্রুবক সামনে থাকলো, আর এবার হচ্ছে সাইন টি এর অন্তরীকরণ। সাইন টি এর অন্তরীকরণ কিন্তু হচ্ছে cos টি, তাহলে আমরা এখানে লিখব cos টি। এবার খেয়াল করো আমাদের কাছে কি চাইছে, dy বাই dx। দেখো তো dy বাই dx মানে এইভাবে লেখা যায় dy বাই ডিটি আর dx নিচে, তার মানে এটাকে লেখা যায় dx বাই ডিটি। তুমি যদি এটাকে উল্টায় দাও তাহলে দেখো এটাই হয়। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। এইবার দেখো তো dy বাই ডিটি কত বের করছো, dy বাই ডিটি বের করছো মাইনাস এ সাইন টি, আবার হচ্ছে dx বাই dx বাই ডিটি। হ্যাঁ, না, এটা হচ্ছে কি dy বাই ডিটি, dy বাই ডিটি কি বের করা হয়েছে, dy বাই ডিটি বের করা হয়েছে a cos t, আর হচ্ছে dx বাই ডিটি, dx বাই ডিটি বের করা হয়েছে মাইনাস a sin t। ওকে, এইবার এটাকে আমরা তাহলে কি লিখতে পারি, এবার আমরা লিখতে পারি এ এ যদি কাটা যায়, এ এ যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকে, একটা মাইনাস থাকে, cos t বাই sin t, এটা কিন্তু আমরা লিখতে পারি cot t। এটাই হচ্ছে আমাদের dy বাই dx। এবার হচ্ছে যদি বলতো যে তোমার dx বাই dy বের করো, এখানে dx বাই dy কিন্তু এরকম, হ্যাঁ, dx ডিভাইডেড বাই dy, তাহলে আমাদের উপরে কি হইতো, উপরে হইতো dx বাই dt আর নিচে হইতো dy বাই dt। তাহলে সেক্ষেত্রে আমরা উপরে মান বসাইতাম dx বাই ডিটির, dx বাই ডিটি কিন্তু মাইনাস এ সাইন টি, আর dy বাই ডিটি হচ্ছে এ cos টি। তাহলে সেক্ষেত্রে এ এ কাটা, আমাদের উত্তর হইতো মাইনাসের টেন টি। তাহলে এই অঙ্কগুলোর সময় একটু খেয়াল রাখতে হবে যে dy বাই dx চাইতেছে নাকি dx বাই dy চাইতেছে, আমরা সেভাবে মানটা বসাবো। হ্যাঁ, যদি তোমার dy বাই dx চায় তাহলে তুমি লিখবা উপরে dy বাই dt, মানে মনে রাখবা কিভাবে, উপরে y আছে তো তাহলে এটার উপরে y থাকবে, নিচে x আছে তো নিচে x থাকবে, আর একটা করে dt দিয়া ভাগ। কেন, কারণ হচ্ছে যে ওই dt যদি কাটা যায় তাহলে তোমার হচ্ছে আগের এই ফাংশনটা ফিরে আসে বা এই জিনিসটা ফিরে আসে। এই হচ্ছে প্যারামেট্রিক ফাংশন। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আবার আরো একটা উদাহরণ দেই, তখন আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা,
মনে করো এইরকম একটা অঙ্ক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমাদের এক্স ইকুয়াল ধরো আছে হচ্ছে টি স্কোয়ার, আবার ওয়াই ইজ ইকুয়াল আছে হচ্ছে তোমার টি কিউব। আমরা এইটাকে এখন হচ্ছে ডিফারেন্সিয়েট করব তোমার পরামিতিক ফাংশন, যেহেতু দুইটা, তো সেখানে আমাদের কি চাইলো এটাকে আমরা এখানে লেখা রাখি। সেটা আমাদের চাইলো ডি এক্স বাই ডি ওয়াই, এটা বের করো, এটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন আমাদের প্রথম এক্স এর যে ফাংশন আছে, ওই এক্স এর ফাংশনটাকে আমাদের কি করতে হবে, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটা এক্স ইকুয়াল কি আছে, এক্স ইকুয়াল টি স্কোয়ার, এটাকে টি এর সাপেক্ষে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে হচ্ছে ডি এক্স বাই ডিটি। হ্যাঁ, টি স্কোয়ারের অন্তরীকরণ কত, টি স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2t। সূত্র কোনটা, ওই যে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বিয়োগ। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে ভাই এটা তো এক্স না, আবার করতে হবে না। না করতে হবে কেন, কারণ তুমি তো করতেছো টি এর সাপেক্ষে, যার সাপেক্ষে অন্তরীকরণ করো সেইটা না হলে আরেকবার করতে হয়, বা যতক্ষণ ওইটা না আসে ততক্ষণ করতে হয়। এবার তো তুমি টি এর সাপেক্ষে করতেছো, তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার এইখান থেকে দেখো এখানে আছে কত, ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল কত আছে, ওয়াই ইকুয়াল টু আছে হচ্ছে টি কিউব। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডি ওয়াই ডিভাইডেড বাই ডিটি, তাহলে ডি ওয়াই বাই ডিটি, টি কিউবের অন্তরীকরণ কত, টি কিউবের অন্তরীকরণ হচ্ছে 3t স্কোয়ার। এবার হয়ে গেছে। এবার তাহলে দেখো আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে ডি এক্স ডিভাইডেড বাই ডি ওয়াই। তা তুমি একবারে বসায় দাও, সেটা কি তোমার ডি এক্স বাই ডিটি, মানে এক্স এরটা কোনটা, এই যে এইটা। হ্যাঁ, তাহলে তুমি যদি এভাবে লিখতে পারো যে ডি এক্স ডিভাইডেড বাই ডিটি, নিচে লিখতে পারো কি ডি ওয়াই ডিভাইডেড বাই ডিটি। তাহলে দেখো ডি এক্স বাই ডিটির মান কত, ডি এক্স বাই ডিটি এটার মান বের করছো কত 2t, আর ডি ওয়াই বাই ডিটি এটার মান বের করছো 3t স্কোয়ার। তাহলে আমাদের উত্তর হইতেছে, একটা একটা টি যদি কাটা যায় তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে হচ্ছে 3t। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি বুঝতে পারছো যে কি ধরনের অঙ্ক পরামিতিক ফাংশনে আসে। দুইটা ফাংশন থাকে তোমার, হচ্ছে দুইটা ফাংশন, একটা হচ্ছে এক্স ইকুয়াল আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল। পরে হচ্ছে একটাকে আমরা ডিএক্স বাই ডিটি করি, আর একটা হচ্ছে ডিওয়াই বাই ডিটি করি, তারপর হচ্ছে আমরা মান বের করে দিই। এবার আরো উদাহরণ দেখাই। উদাহরণ হচ্ছে ধরো এবার এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, দেখো তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল সাইন স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে ধরো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কস কিউব থিটা। এবার এইখান থেকে আমাদের হচ্ছে কি বের করতে হবে, এখান থেকে ধরো সে আমাদের বের করতে হবে ডি এক্স ডিভাইডেড বাই ডি ওয়াই, এটা আমরা বের করব। ডি এক্স বাই ডি ওয়াই ইকুয়াল টু কত হয় সেটা বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এর যে ফাংশনটা আসে সেটাকে এবার আমাদেরকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, না থিটার সাপেক্ষে। কেন, কারণ ফাংশন তো থিটার। তো এইটাকে তুমি হচ্ছে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ডি এক্স ডিভাইডেড বাই ডি থিটা, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এইটাকে তুমি ডিফারেন্সিয়েট করো। তাহলে তার আগে তুমি একটু লেখা নাও যদি বুঝতে অসুবিধা হয়। সেটা আমরা বলছিলাম সাইনের উপর স্কোয়ার থাকলে সেটাকে কি দেওয়া যায়, হোল স্কোয়ার দেওয়া যায়। তো এবার খেয়াল করো পাওয়ার সামনে, এই যে পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বিয়োগ, এই যে থিটা, পাওয়ার থেকে 2 - 1 মানে 1, তাই না? তাহলে এখান থেকে দেখো তাহলে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটার অন্তরীকরণ কি হইতেছে, সাইন স্কোয়ার থিটার অন্তরীকরণ হচ্ছে তোমার, এটাকে আমরা এক্স মনে করলাম, এই যে এই থিটা, তাহলে এটা এক্স। হ্যাঁ, তাহলে এবার এটা তো আসলে থিটা না, এটা কি সাইন থিটা। তো সাইন থিটার অন্তরীকরণ কি, তাই তাকে আবার করতে হবে ডি ডি থিটা, এখানে আমরা লিখব সাইন থিটা। তাহলে আমাদের এখানে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে কস থিটা। এইটাই হচ্ছে আমাদের ডি এক্স ডিভাইডেড বাই ডিটি, সরি ডি এক্স ডিভাইডেড বাই ডি থিটা। এটা হচ্ছে আমাদের
ডি এক্স বাই ডি থিটা। এবার আমাদের এখান থেকে আবার কি বের করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে ডি ওয়াই বাই ডি থিটা। তাহলে আমরা যদি এখান থেকে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি থিটাটা বের করি, তাহলে খেয়াল করো এটাও সেম, এটাকে আমরা কি লিখতে পারি, ডি ডি থিটা, আর এখানে হচ্ছে কস থিটা তা হোল কিউব। তাহলে এখান থেকে পাওয়ার সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে কত হয়, এন স্কোয়ার হয়। এবার এটা কিন্তু থিটা না, এটা কি কস থিটা। তে কস থিটার অন্তরীকরণ কি, কস থিটার অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন থিটা। তো এইবার আমাদের এইটাও বের হয়ে গেছে, ডি ওয়াই বাই ডি থিটা বের হয়ে গেছে। এবার আমাদের কি প্রয়োজন, এবার আমাদের প্রয়োজন হচ্ছে ডি এক্স ডিভাইডেড বাই ডি ওয়াই। তো ডি এক্স বাই ডি ওয়াই কে তুমি কি লিখতে পারো, লিখতে পারো ডি এক্স বাই ডিটি, আর ওয়াই এটাকে লিখতে পারো ডি ওয়াই বাই ডিটি। সরি, এটা টি না, কারণ থিটার সাপেক্ষে, তাহলে থিটা, আর এখানে হচ্ছে থিটা। তাহলে এবার দেখো ডি এক্স বাই ডি থিটা কি বের করা হয়েছে, 2 সাইন থিটা কস থিটা, মান বসাও। এটা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর ডি ওয়াই বাই ডি থিটা কি বের করা হয়েছে, এটা বের করা হয়েছে 3 কজ স্কোয়ার থিটা ইন্টু মাইনাস সাইন থিটা। দেখো এই সাইন থিটা কাটা, এখান থেকে একটা কস থিটা কাটা গেলে নিচে একটা কস থিটা থাকে। তাহলে আমাদের উত্তর হইতেছে, উপরে কত থাকে, উপরে থাকে 2, একটা মাইনাস থাকে, এটা উপরে দিয়ে দিলাম, নিচে থাকে 3 কস থিটা। এটাই হচ্ছে আমাদের ডি এক্স ডিভাইডেড বাই ডি ওয়াই, এটা হচ্ছে ডি এক্স ডিভাইডেড বাই ডি ওয়াই। এবার তোমাকে যদি বলতো ডি ওয়াই বাই ডি এক্স কত, তুমি এটাকে জাস্ট উল্টায় দিতা। হ্যাঁ, তাহলে তুমি এটাও লিখতে পারো যে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু, ধরুন উপরে কি চলে যাবে, উপরে চলে যাবে 3 কস থিটা, নিচে কি আসবে, নিচে আসবে -2। মাইনাসটা তো সামনে, মাইনাসটা সাধারণত নিচে দেয় না, তুমি এখানে উপরে সামনে রেখে দিলা। এইটা হচ্ছে তোমার ডি ওয়াই বাই ডি এক্স, আর এটা হচ্ছে ডি এক্স বাই ডি ওয়াই। তাহলে তোমার পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে যে ডি এক্স বাই ডি ওয়াই চাচ্ছে নাকি ডি ওয়াই বাই ডি এক্স চাচ্ছে। এ হচ্ছে পরামিতিক ফাংশন, আশা করি বুঝতে পারছো। তাহলে আবারও মানে সামারিটা এখানে মেন কথা, যে তুমি এক কাজে যেন অঙ্কগুলো করতে পারো, সেই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পরামিতিক ফাংশন তোমার প্রথমে বুঝতে হবে যে এটা পরামিতিক কিভাবে। সেটা হচ্ছে যে এখানে সাধারণত দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখন এক্স ইকুয়াল টু সাইন থিটা থাকতে পারে, সাইন টি থাকতে পারে। যদি থিটা থাকে তাহলে ওই এক্সটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, যদি ফাংশনটা থাকে টি এর তাহলে ওইটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। তারপরে হচ্ছে তোমাদের কি বের হবে, ডি এক্স বাই ডি থিটা বা ডি ওয়াই বাই ডিটি। হ্যাঁ, এইরকম একটা জিনিস বের হবে। হওয়ার পর হচ্ছে দেখবা তোমার কাছে কি চায়, ডি ওয়াই বাই ডি এক্স চায় নাকি ডি এক্স বাই ডি ওয়াই চায়, সেই জিনিসটা জাস্ট বের করে দিবা, শেষ। এটাই হচ্ছে তোমার হচ্ছে পরামিতিক ফাংশন। তো পরামিতিক ফাংশনের আরো একটা দুটো উদাহরণ দেই। পরামিতিক ফাংশনের সাধারণত অঙ্ক খুবই কম, একটা ক্লাসই এনাফ। একটা ক্লাস যদি তুমি ভালোভাবে করো তাহলে তুমি সব বুঝতে পারবা। আরো উদাহরণ দেই, কারণ এখনো হয়তো অনেকেই বুঝতে পারে নাই যে আসলে কি হইতেছে জিনিসটা। হ্যাঁ, এই জন্য আমি আরো উদাহরণ দিব যেন তুমি একদম ভালোভাবে বুঝতে পারো, যেন কোনো কোশ্চেন না থাকে। কারণ পড়ার পরও যদি হচ্ছে কোশ্চেন থাকে তাহলে তো কি হইলো, কি পড়াইলাম। হ্যাঁ, তো কোনো কোশ্চেন থাকা যাবে না, একদম একদম সব যেন তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, এইরকম করতে হবে, একদম ক্লিয়ার, কোনো কিছু আর থাকা যাবে না, ভেজাল থাকা যাবে না। আচ্ছা, তো আমি আরো একটা উদাহরণ দেই। ধরো এরকম আছে, তোমার এক্স ইকুয়াল টু ধরো আছে সাইন, এক্স ইকুয়াল টু আছে সাইন এম, আর ওয়াই ইকুয়াল টু আছে তোমার কস এম। এটাকে এবার আমাদের ডিফারেন্সিয়েট করতে বললো। তাহলে ডিফারেন্সিয়েট করার সময় তোমাকে কি বের করতে বলবে, বললো যে ডি ওয়াই বাই ডি এক্স বের করো, এটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এখন তুমি খেয়াল করো, তোমার এক্স এর ফাংশন আছে না, ফাংশনটা কার, এম। তাহলে তোমাকে এখানে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে তুমি যদি এটাকে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি লিখবা, ডি এক্স বাই ডি এম। খেয়াল করছো এখানে টি থাকলে লিখতা
dx ডিভাইডেড বাই dt, এখানে থিটা থাকলে লিখতা dx ডিভাইডেড বাই d থিটা। এখানে যা থাকে তুমি তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। এই দেখো এখানে m আছে, এই জন্য তুমি m এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো। এর আগে এখানে t ছিল, t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো। এখানে থিটা ছিল, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো। হ্যাঁ, তো এবার আমাদের কি আছে m, তাহলে আমরা m এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো m এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের হয় dx বাই dm। হ্যাঁ, তো আমরা ওটা লিখি। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে dx ডিভাইডেড বাই dm ইজ ইকুয়াল টু সাইন m এর অন্তরীকরণ কি, সাইন m এর অন্তরীকরণ হচ্ছে cos m। ওকে, এবার তুমি এইটাকে ডিফারেন্সিয়েট করো, এটা ফাংশন কিন্তু এটাও m এর, তাহলে তুমি কি বের করবা, dy ডিভাইডেড বাই dm। cos m এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস এর sin m। তুমি এটা x মনে করো যে cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, তখন তো তুমি x এর সাপেক্ষে করতা, এবার তো m এর সাপেক্ষে করতেছো। তো এবার তোমার কাছে কি চাইলো, এবার তোমার কাছে চাইলো dy বাই dx। dy কই আছে, এই যে এখানে dy বাই dm। এটা না লেখা তুমি এখানে যদি বুঝতে চাও তাহলে তুমি লেখো dy ডিভাইডেড বাই dm, আর নিচে লেখো dx ডিভাইডেড বাই dm। উল্টায় দাও, দেখো এটাই থাকে, দাঁড়াও দেখাই যে ওইটাই যে থাকে, সেটা হচ্ছে dy ডিভাইডেড বাই dm ইন্টু উপরে চলে যায় dm, নিচে কি হয়, নিচে হয় dx। দেখো dm কাটা, তাহলে এখানে হতেছে dy ডিভাইডেড বাই dx, এখানেও দেখো dy ডিভাইডেড বাই dx ছিল। তার মানে এই জিনিসটাকে এভাবে লেখা যায়। হ্যাঁ, এটা বুঝাইলাম। এবার দেখো তুমি dy বাই dm কি বের করে রাখছো, dy বাই dm বের করে রাখছো মাইনাস সাইন m। তাহলে লিখো মাইনাসের সাইন m, আর dx বাই dm, এই যে dx ডিভাইডেড বাই dm কি বের করে রাখছো, cos m। তাহলে এখানে লিখো cos m। এবার দেখো cos m বাই সাইন m মানে কত, tan m। এই হচ্ছে পরামিতিক ফাংশন। আশা করি বুঝতে পারছো। এখন আর কোনো কোশ্চেন থাকার কথা না যে কার সাপেক্ষে অন্তরীকরণ করব, কিভাবে করব। ফাংশন যার তার সাপেক্ষে, যদি ফাংশন থাকে টি এর সাপেক্ষে, তার মানে তুমি লিখবা dx বাই dt। যদি থাকে থিটা তাহলে লিখবা dx বাই d থিটা। যদি ফাংশন থাকে তোমার হচ্ছে m, তাহলে লিখবা dx বাই dm। আর y এর ক্ষেত্রেও সেম, y এরটাও তো ফাংশন যদি থাকে m এর তাহলে dy বাই dm, আর y যদি থাকে t তাহলে dy বাই dt। ফাংশন যদি থাকে থিটা তাহলে dy বাই d থিটা। এই হচ্ছে তোমার পরামিতিক ফাংশনের অন্তরীকরণ। আশা করি একটা ক্লাসের বেশি পরামিতিক ফাংশনে লাগার কথা না। আরো একটা বা দুইটা উদাহরণ দেই, দেওয়ার পর হচ্ছে দেখবা যে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, ধরো এইরকম একটা উদাহরণ, সেটা হচ্ছে x ইকুয়াল টু 2 সাইন 2t, আরেকটা হচ্ছে y ইকুয়াল টু 3 cos 2t। এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পর আমরা কি বের করব সেটা এখানে লেখা রাখি। এবার আমরা বের করব dx ডিভাইডেড বাই dy, এটার মান কত। তো dx বাই dy বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এটা কার ফাংশন, t। তা t এর ফাংশন যেহেতু, এটাকে আমরা হচ্ছে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে t এর সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হয়, dx ডিভাইডেড বাই dt। তো তুমি যখন t এর সাপেক্ষে অন্তরীকরণ করবা তখন এই 2 তো ধ্রুবক, 2 সামনে থাকলো, সাইন এটাকে তুমি মনে করো t। তো সাইন t এর অন্তরীকরণ হচ্ছে cos t। তো t এর সাপেক্ষে, এটা তো আর t না, এখানে কত আছে 2t। তো t এর সাপেক্ষে 2t এর অন্তরীকরণ করলে হয় শুধু 2। তাহলে এখান থেকে আসলে আমাদের আসলো 4 cos 2t। এবার আবার এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এটা কি, এটা হচ্ছে dy ডিভাইডেড বাই dt। তাহলে এখানে তো 3 থাকলো, কারণ 3 ধ্রুবক। এবার হচ্ছে cos t এর অন্তরীকরণ, cos 2t না,
cos 2t-র অন্তরীকরণ হচ্ছে মাইনাসের সাইন 2t, আর এখানে তো আর টি না 2t, তো 2t-র অন্তরীকরণ হচ্ছে 2। তাহলে সেম ভাবে এখানে আসতে আসতে মাইনাসের 3 দুগুণে 6, তাহলে 6 সাইন 2t। তাহলে এবার খেয়াল করো আমাদের কিন্তু dx বাই ডিটিও বের হয়েছে, dy বাই ডিটিও বের হয়েছে। এবার এখানে আমাদের প্রয়োজন কি? এখানে আমাদের প্রয়োজন হচ্ছে dx বাই dy। তাহলে যেহেতু dx উপরে, তাহলে এই যে dx উপরে ভাগ কত dt, নিচে হচ্ছে dy, তাহলে এই হচ্ছে dy ভাগ কত, ভাগ হচ্ছে dt, যেন dt কাটা গেলে উল্টাই দেওয়ার পর আবার ফাংশনটা ঠিক হয়ে যায়। তো এবার আমরা এখানে মান বসাই, দেখো dx ডিভাইডেড বাই dt, dx বাই dt এর মান কত বের করে রাখছো? 4 cos 2t, 4 cos 2t ডিভাইডেড বাই dy বাই dt এর মান কত বের করা হয়েছে? dy বাই dt এর মান বের করা হয়েছে মাইনাস সাইন 2t। তাহলে আমরা লিখবো মাইনাসের 6 সাইন 2t। তাহলে এইবার দেখো কাটাকাটি করার পর কত থাকে? 2 দিয়ে যদি কাটি তাহলে উপরে হয় 2, নিচে হয় 3, মাইনাসটা নিচে না দিয়ে উপরে দিয়ে দিলাম। এবার দেখো cos 2t বাই সাইন 2t, cos বাই সাইন মানে কি? cos বাই সাইন মানে হচ্ছে cot। তাহলে আমরা লিখতে পারি cot 2t, এটাই হচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে তোমার dx ডিভাইডেড বাই dy, যেখানে হচ্ছে x ইকুয়াল টু ছিল 2 সাইন 2t আর y ইকুয়াল টু ছিল 3 cos 2t। আশা করি বুঝতে পারছো। তোমার হচ্ছে পরামিতিক ফাংশনের ক্লাস হচ্ছে আর বেশি দরকার নাই, তুমি জাস্ট বুঝতে যদি পারো তাহলে এখান থেকে তুমি অঙ্কগুলো করতে পারবা। তাহলে আবারও বলি সামারিটা কি? সামারিটা হচ্ছে দুইটা ফাংশন থাকবে, ফাংশনটা টি এর থাকতে পারে, থিটার থাকতে পারে। যদি ফাংশনটা থিটার থাকে তাহলে এক্স এর ফাংশনটাকে তুমি লিখবা dx বাই d থিটা, ওয়াই এর ফাংশনটাকে লিখবা dy বাই d থিটা, বের করে রাখবা। তারপরে হচ্ছে যদি টি এর ফাংশন থাকে, এক্স এর একটা ফাংশন ধরো টি ওলা, তাহলে তুমি কি করবা? লিখবা dx বাই dt বের করে রাখবা, ওয়াই এর ক্ষেত্রে সেম dy বাই dt বের করে রাখবা। তারপর দেখবা যে তোমার কাছে কি চায়, dy বাই dx চায় নাকি dx বাই dy চায়, সেভাবে কাজ। যদি dx বাই dy চায় তাহলে dx বাই dt, dy বাই dt, তার মানে উপরে যেহেতু x আছে তাহলে dx উপরে, নিচে y আছে তাহলে dy উপরে একটা করে dt দিয়া ভাগ। আবার যদি হচ্ছে তোমার কাছে dy বাই dt চাই তাহলে উপরে dy, এখানে কি dx, একটা dt দিয়া ভাগ। তাহলে তুমি হচ্ছে পরে মান বসাই দিবা, দেখবা যে ওটা এসে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার পরামিতিক ফাংশন। আশা করি বুঝতে পারছো পরামিতিক ফাংশনের একটাই ক্লাস। এরপরে হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।